এই জন্মের খুনিকে ছেলেটি ধরিয়ে দিল পরের জন্মে। না, এটা কোনো সিনেমার গল্প নয়, কোনো উপন্যাসের কল্পনাও নয়। এটি এমন একটি ঘটনা যা আজও ভারতের সবচেয়ে রহস্যময় পুনর্জন্মের কেসগুলোর মধ্যে অন্যতম হিসেবে আলোচিত হয়। মাত্র 5 বছর বয়সী একটি শিশু দাবি করেছিল সে তার আগের জন্মের কথা মনে করতে পারে। শুধু তাই নয়, সে জানতো নিজের নাম, নিজের স্ত্রী, নিজের সন্তানদের পরিচয়, এমনকি কিভাবে তাকে খুন করা হয়েছিল তাও। আর সবচেয়ে অবাক করা বিষয়, তার দেওয়া তথ্যের সূত্র ধরেই ধরা পড়েছিল এক খুনির পরিচয়। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। ঘটনা শুরুর আগে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ঘটনার শুরু 1983 সালের ডিসেম্বর মাসে আগ্রা শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম, বারগাঁও। সেখানকার সিং পরিবারে জন্ম নিল একটি পুত্র সন্তান। নাম রাখা হলো টিটু সিং। পরিবারের 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে। জন্মের পর সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু যখন টিটুর বয়স মাত্র 2 বছর, তখন থেকেই শুরু হলো অস্বাভাবিক কিছু ঘটনা। একদিন হঠাৎ করে সে তার মাকে বলল, আমার স্ত্রী আর ছেলে মেয়েদের খবর রাখো, ওরা আমার জন্যে অপেক্ষা করছে। প্রথমে সবাই ভেবেছিল ছোট্ট শিশুর অসংলগ্ন কথা, কিন্তু দিন যেতে থাকলো আর সেই কথাগুলো আরো স্পষ্ট হতে লাগলো। টিটু বারবার বলতে শুরু করলো, এটা আমার আসল বাড়ি নয়, আমি ভুল জায়গায় চলে এসেছি। আমার বাড়ি আগ্রায়, সেখানে আমার স্ত্রী আছে, 2 ছেলে আছে, আমাকে ওদের কাছে নিয়ে চলো। পরিবারের সবাই হতবাক। একজন 2 বছরের শিশু কিভাবে এমন কথা বলতে পারে? কিন্তু আসল চমক এলো কয়েক বছর পরে। 1988 সাল, টিটুর বয়স 5 বছর। একদিন পরিবারের সবাইকে সামনে বসিয়ে সে বলল, আমার নাম টিটু নয়, আমার নাম সুরেশ বর্মা। আমার স্ত্রীর নাম উমা বর্মা। আমার 2 ছেলের নাম রমু আর সোমু। আমি আগ্রায় একটা রেডিওর দোকান চালাতাম। দোকানের নাম ছিল সুরেশ রেডিওস। সবাই অবাক হয়ে তার কথা শুনছিল, কিন্তু টিটু থামল না। সে বলল, আমি দোকান থেকে বাড়ি ফিরছিলাম, তখন 2 লোক আমাকে গুলি করে হত্যা করে। ঘরের মধ্যে যেন হিম শীতল নীরবতা নেমে এলো। একটি 5 বছরের শিশু এমন নিখুঁতভাবে নিজের হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছে। গ্রামের মানুষজন দ্রুত এই খবর জানতে পারল। অনেকে বলতে লাগলো ছেলেটিকে ভূতে ধরেছে। কেউ বলল কোনো অশুভ শক্তি তার মধ্যে ভর করেছে। কারণ শুধু কথাবার্তা নয়, টিটুর আচরণও ছিল অদ্ভুত। সে গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতো না, বরং প্রাপ্তবয়স্কদের মতো কথা বলতো। সে বলতো, আমার নিজের গাড়ি ছিল, আমার স্ত্রী দামি শাড়ি পরতো, আমি ধনী মানুষ ছিলাম। এমনকি মাঝে মাঝে রাগ করে বলতো, আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও, না হলে আমি পালিয়ে যাব। পরিবারের লোকজন ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠল। শেষ পর্যন্ত টিটুর বাবা সিদ্ধান্ত নিলেন সত্যিটা যাচাই করার। তিনি বড় ছেলে অশোককে বললেন, একবার আগ্রা গিয়ে খোঁজ নিয়ে আয়, সত্যি কি সুরেশ রেডিওস নামে কোনো দোকান আছে? অশোক আর তার বন্ধু রওনা দিল আগ্রার সদর বাজারে। সেখানে পৌঁছে তারা একের পর এক দোকান খুঁজতে লাগলো। হঠাৎই একটি সাইন বোর্ডে তাদের চোখ আটকে যায়। সাদা বোর্ডে লাল অক্ষরে লেখা, সুরেশ রেডিওস। অশোকের বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে যায়। দোকানে ঢুকে তিনি এক মহিলার সঙ্গে দেখা করেন। তিনি জিজ্ঞেস করেন, এটা কি সুরেশ বর্মার দোকান? মহিলা বলেন, হ্যাঁ, আমি তার স্ত্রী। অশোকের গলা শুকিয়ে যায়। তিনি আবার জিজ্ঞেস করেন, আপনার নাম কি উমা? মহিলা বিস্মিত হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমি উমা বর্মা। মুহূর্তের মধ্যে অশোক বুঝে গেল টিটুর বলা সব তথ্য সত্যি। কিন্তু
উমা ভার্মা সহজে বিশ্বাস করতে রাজি হলেন না। তিনি বললেন, সুরেশের খুনের খবর পত্রিকায় বেরিয়েছিল, হয়তো সেখান থেকে শুনেছে। অশোক বলল, তাহলে একবার নিজে গিয়ে দেখুন। অবশেষে উমা, সুরেশের বাবা মা এবং পরিবারের কয়েকজন সদস্য বারগাঁও যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তারা পৌঁছালেন টিটুর বাড়িতে। তখন দুপুরবেলা। টিটু বসে খাচ্ছিল। হঠাৎ অতিথিদের দেখতে পেয়ে সে স্থির হয়ে গেল। তারপর খাবার ফেলে ছুটে গেল এক বৃদ্ধার দিকে। গিয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে বৃদ্ধাকে সে বলতে লাগলো, মা তুমি এসেছো। বৃদ্ধা ছিলেন সুরেশ ভার্মার মা। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দ হয়ে গেল। এরপর টিটুর চোখ পড়ল উমা ভার্মার দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, তুমি কেমন আছো উমা? সোমু আর রমু কেমন আছে? উমা নির্বাক। কিন্তু এরপর যা ঘটলো তা তাকে সম্পূর্ণ ভেঙে দিল। টিটু জিজ্ঞেস করলো, তুমি এখনো বাচ্চাদের ডোলপুরের মেলায় নিয়ে যাও? উমার শরীর ঠান্ডা হয়ে গেল এই কথায়, কারণ এই তথ্য কোনো সংবাদপত্রে ছিল না। এটা ছিল শুধুমাত্র তাদের পারিবারিক স্মৃতি। সেই মুহূর্তে উমার মনে প্রথমবারের মতো বিশ্বাস জন্মালো, এই শিশুর মধ্যে সত্যি সুরেশের স্মৃতি রয়েছে। তবুও পরীক্ষা করা বাকি ছিল। টিটুকে নিয়ে যাওয়া হলো আগ্রায়। প্রথম পরীক্ষা, সে নিজের দোকান চিনতে পারে কিনা। ড্রাইভারকে বলা হয়েছিল দ্রুত গাড়ি চালাতে, কিন্তু সুরেশ রেডিওজের গলি পেরিয়ে যেতেই টিটু চিৎকার করে উঠল, আরে ভুল পথে যাচ্ছ, আমার দোকান তো পেছনের গলিতে। সবাই রীতিমতো স্তব্ধ। তারপর সে নিজেই রাস্তা দেখিয়ে দোকানে পৌঁছে দিল। দ্বিতীয় পরীক্ষা, দোকানের ভেতরের খুঁটিনাটি। দোকানে ঢুকেই টিটু বলতে শুরু করলো, এখানে আগে এই শোকেস ছিল না, এই দেওয়ালের রং বদলে গেছে, ক্যাশ কাউন্টারের তালাটাও নতুন। উমা একের পর এক কথার সত্যতা স্বীকার করলেন। তৃতীয় পরীক্ষা, নিজের সন্তানদের চিনতে পারা। সোমু আর রমুকে ইচ্ছে করে অন্য বাচ্চাদের মধ্যে মিশিয়ে রাখা হয়েছিল, কিন্তু পাড়ায় ঢুকেই টিটু সরাসরি তাদের দিকে এগিয়ে গেল। দুজনকে জড়িয়ে ধরে বলল, রমু আর সোমু, তোমাদের আমি অনেক মিস করেছি। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকের চোখে জল এসে গিয়েছিল। এবার খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। মিডিয়া, গবেষক, মনোবিজ্ঞানী সবাই আগ্রহী হয়ে উঠলেন এই সময়। এই ঘটনায় যুক্ত হলেন পুনর্জন্ম গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসনের টিম। তাদের পক্ষ থেকে ভারতে পাঠানো হলো গবেষক ডক্টর অ্যান্টোনিয়া মিলসকে। তিনি দীর্ঘ সময় ধরে টিটুর সাক্ষাৎকার নিলেন, আর সেখানেই উঠে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি টিটুকে সরাসরি প্রশ্ন করে বসলেন, তোমাকে কারা খুন করেছিল? টিটু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি একজনকে চিনতাম, সে ছিল আমার ব্যবসায়িক সঙ্গী, আমি তাকে বিশ্বাস করতাম। এই তথ্য সঙ্গে সঙ্গেই তদন্তকারীদের নজর কাড়ে। পুলিশ আবার পুরনো কেস খুলে বসে। সন্দেহভাজন সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে সে অস্বীকার করলেও পরে চাপের মুখে ভেঙে পড়ে। সে স্বীকার করে সুরেশ ভার্মার হত্যার সঙ্গে সে জড়িত ছিল এবং তার সঙ্গে আরেকজন সহযোগীও ছিল। এবার প্রশ্ন উঠল আদালতে, একটি শিশুর পুনর্জন্মের স্মৃতি কি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য? আদালত সরাসরি এই দাবিকে প্রমাণ হিসেবে নেয়নি, কিন্তু তদন্তে উঠে আসা নতুন তথ্য, অভিযুক্তের স্বীকারোক্তি এবং অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ মামলাকে নতুন মোড় দেয়। ঠিক তখনই সামনে আসে আরও একটি বিস্ময়কর তথ্য। সুরেশ ভার্মার পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ ছিল তার মাথায় 2টি গুলির আঘাত লেগেছিল। অন্যদিকে টিটুর মাথায় জন্ম থেকেই ছিল 2টি অদ্ভুত জন্মদাগ। দাগগুলোর অবস্থান আশ্চর্যজনকভাবে সেই গুলির ক্ষতের জায়গার সঙ্গে মিলে যায়। এই ঘটনাটি গবেষকদের বিশেষভাবে আকৃষ্ট করে, কারণ ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণায়
বহুবার দেখা গিয়েছিল কথিত পুনর্জন্মের শিশুদের শরীরে আগের জীবনের আঘাতের সঙ্গে মিল থাকা জন্মদাগ পাওয়া যায়। বছরের পর বছর কেটে গেছে। আজ টিটু সিং একজন সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করে, কিন্তু তার জীবনের সেই রহস্যময় অধ্যায় এখনো গবেষক, সাংবাদিক এবং সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। টিটু আজও মাঝে মাঝে আগ্রায় যান। সেখানে দেখা করেন সেই পরিবারের সদস্যদের সঙ্গে, যাদের তিনি দাবি করেন তার আগের জীবনের পরিবার। পুনর্জন্ম সত্যি কিনা তার চূড়ান্ত উত্তর আজও কারো কাছে নেই। কেউ বলেন এটি অলৌকিক, কেউ বলেন অবচেতন মনের রহস্য, আবার কেউ বলেন এর পেছনে এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যা আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, টিটু সিং এর ঘটনা ভারতের ইতিহাসে এমন এক রহস্য যা আজও মানুষকে ভাবায়। আর হয়তো সেই কারণেই এত বছর পরেও প্রশ্নটা একই রয়ে গেছে, মৃত্যু কি সত্যিই শেষ?